ইয়াবা একটি মরণ ব্যাধি। প্রতিদিন অস্বাভাবিক আকারে বাড়ছে এর আসক্তের সংখ্যা। 1997 সালে বাংলাদেশে প্রথম ইয়াবা প্রবেশ করে। 2001 সালে বাংলাদেশের অভিজাত এলাকাগুলোতে তরুণ তরুণীদের মাঝে এর সেবন দেখা যায়, কিন্তু বর্তমানের চিত্রটা অনেক ভয়াবহ। 2005-06 সালের দিকে হাতের আঙ্গুল গুনে বলে দেওয়া যেত কে ইয়াবা আসক্ত, আর বর্তমানে হাতের আঙ্গুল গুনেই বলে দেওয়া যায় কে ইয়াবা আসক্ত নয়। আগে দেখা যেত সমাজের বাজে ছেলেরা যারা লেখাপড়া করে না তারা মাদকাসক্ত, কিন্তু বর্তমানের চিত্র পুরোটাই উল্টো। যারা লেখাপড়া করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদের মাঝে এর প্রকোপ আকার ধারণ করেছে, যার মাঝে বেশিরভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী। মাদক গ্রহণ যেন এখন এক প্রকারের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই এটি জানা জরুরি যে আপনার প্রিয়জন ইয়াবায় আসক্ত কিনা। এই ভিডিওটি দেখার পরে আপনি খালি চোখেই বুঝতে পারবেন যে আপনার প্রিয়জন ইয়াবায় আসক্ত কিনা। তাই কেউ মাদকাসক্ত হয়ে উঠলে একদম শুরুর দিকে বোঝা একটু কঠিন। তারপরেও শারীরিক ও মানসিক বেশ কিছু লক্ষণ রয়েছে যা দেখা দিলে আপনার প্রিয়জনের বিষয়ে সতর্ক হতে হবে। শারীরিক লক্ষণ: 1. খাদ্যাভ্যাস পরিবর্তন হওয়া। 2. খাবার গ্রহণের অনীহা দেখা দেওয়া। 3. খাবারের রুচি পরিবর্তন হওয়া। 4. ঘুমের সময়সীমা পরিবর্তন হওয়া। 5. রাত জেগে থাকা, দিনে ঘুমানো। এক নাগাড়ে অনেকক্ষণ ঘুমান না, যখন ঘুমান অনেকক্ষণ ঘুমান। 6. চোখ লাল হয়ে থাকা। যদি মাঝে মধ্যে চোখ লাল হয়ে থাকে তবে এটি একটি মাদকাসক্তির লক্ষণ। 7. চোখের নিচে কালো দাগ দেখা দেয়, মনে হবে সে অনেকদিন ঠিক মতো ঘুমায় না। 8. চেহারা এবং পোশাকের যত্নে অবনতি হওয়া। 9. তাদের মুখে বা শরীরে অদ্ভুত অপরিচিত গন্ধ পাওয়া। আচরণগত পরিবর্তন: 1. যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়া। 2. অকারণে রেগে যাওয়া। 3. পুরনো বন্ধুদের পরিবর্তে নতুন নতুন বন্ধু তৈরি করা। 4. অতিরিক্ত মিষ্টি খেতে আরম্ভ করা। 5. অকারণে বিরক্তি বোধ করা। 6. বেশিরভাগ সময় একা থাকা বা প্রাইভেসির ব্যাপারে অতিরিক্ত সচেতন হয়ে পড়া। 7. বেশিরভাগ সময় রুমের দরজা বন্ধ করে রাখা। 8. পড়াশোনার নাম করে বা অন্য কিছুর নাম করে ঘন ঘন টাকা চাওয়া। 9. কাজে অমনোযোগী হওয়া। 10. ব্যক্তিগত শখ বা খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলা। 11. ক্লাস বা অফিসে ঘন ঘন যেতে না চাওয়া। 12. ঘন ঘন ঝামেলায় জড়িয়ে পড়া। উপরোক্ত কারণগুলির এক বা দুটি কারণ দেখে কারো প্রতি এমন সন্দেহ করা উচিত হবে না, এটি অন্য কারণেও হতে পারে। তাই যদি কারো মধ্যে অধিকাংশ কারণ লক্ষণীয় মাত্রায় দেখা যায় তা গোপনীয়ভাবে খোঁজ খবর নিতে হবে। যদি নিশ্চিত হয় যে সে মাদকাসক্ত, তবে তার সাথে খারাপ আচরণ না করে তাকে এর কুফল ও এর ক্ষতিকারক দিক সম্পর্কে সুন্দরভাবে বোঝাতে হবে। কোনোভাবেই তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মনে রাখতে হবে, আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টি ফেরাতে পারে একজন মাদকাসক্তের অভিশপ্ত জীবন।